ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। এই 11টার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম, ঔষধের ডোজ মনে হয় রিয়্যাক্ট করেছে। এরকম তো হয় না, কাউকে চিনতে পারছি না। মুফতি আমির হামজা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার উচ্চ মাত্রায় ডায়াবেটিস ধরা পড়ছে, অন্যান্য পরীক্ষাগুলি চলছে। আগে আমির হামজা জেল থেকে বের হওয়ার পর থেকে প্রায় অসুস্থ দেখা যায়। এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি? দেখেন, আল্লাহ কোরআন। মুফতি আমির হামজা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার উচ্চ মাত্রায় ডায়াবেটিস ধরা পড়ছে, অন্যান্য পরীক্ষাগুলি চলছে। আগের থেকে একটু ভালো আছে, তবে পুরোপুরি সুস্থ হন নাই। তিনি এ ফাঁকে বলছেন যে 3 বছর যে তিনি জেলখানায় ছিলেন, আশঙ্কা প্রকাশ করছেন তাকে কোনো স্লো পয়জিং করা হয়েছে কি না, সেটা আল্লাহ ভালো জানেন। আপনারা দোয়া করবেন যেন এই মুফাসসিরে কোরআনকে দ্রুত সুস্থ করে কোরআনের ময়দানে যেন ফিরে আসতে পারেন, আল্লাহ সে তৌফিক দান করেন। 30 তারিখ পর্যন্ত, রানিং মাসের 30 তারিখ পর্যন্ত সকল প্রোগ্রামকে তিনি স্থগিত করেছেন। ওনার ভাষ্য মতে উনি 3 বছর জেলখানায় ছিলেন বিনা অপরাধে, মিথ্যা অপরাধে। কথিত যে আয়নাঘর আছে, ওই আয়নাঘরও তাকে নেওয়া হয়েছে। তিনি বলছেন তাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখে পিছমোড়া করে চোখ বেঁধে রাখা হয়েছে। অনেক অত্যাচার নির্যাতন তার উপর হয়েছে। তাকে এবং আল্লামা মামুনুল হককে একেবারেই কন্ডম সেলের মতো কামরার ভিতরে রেখেছেন। আলহামদুলিল্লাহ, দুইজনে কি মুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বলি, জেলখানা 2 রকম লোক থাকে। কয় রকম? একটা হলো অপরাধ করে থাকে, যেমন চোর, ডাকাত, খুনি, এরকম লোক আছে না নেই? আর হলো বিনা অপরাধে থাকে। বিনা অপরাধে থাকে এরকম দৃষ্টান্ত আছে না নেই? ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলে ছিলেন। কয় বছর? অপরাধ করে না, বিনা অপরাধে, ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে 7 বছর ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 10 বছর ছিলেন। কয় বছর? এই 10 বছর তিনি জেলখানা ছিলেন। তাকে স্লো পয়জিং করে মারা হয়েছে। সেখানে যখন তিনি বুঝতে পারছেন তিনি আর বাঁচবেন না, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। সেজদায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে। ইমাম বুখারীর জানাজা হয়েছে জেলখানা থেকে। ইমাম ইবনে তাইমিয়ার জানাজা হয়েছে জেলখানা থেকে। তারপরে সৈয়দ কুতুব শহীদ, তার জানাজা হয়েছে জেলখানা থেকে, যিনি তাফসির ফি জিলালিল কোরআন জেলখানায় বসে লিখেছেন। অপরাধ করে না বিনা অপরাধে? বিনা অপরাধে জেলখানা কেটেছিলেন, ফাঁসি হয়েছে। তারপরে সেখানে কি, এইটার ইতিহাস অনেক লম্বা, অনেক কি। আচ্ছা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ রাসূলের কোনো অপরাধ আছে? কথা বলেন এখানে। তিল পরিমাণ, সুই পরিমাণ আছে? তারপর আল্লাহ রাসূলকে 3 বছর জেলখানায় থাকতে হয়েছে। শিয়াবে আবু তালেব, সেটা দুনিয়ার জেলখানা থেকে অনেক মারাত্মক ছিল। দুনিয়ার জেলখানা দেখা করা যাইত, খাদ্য সরবরাহ করা যেত, সেখানে দেখা করা নিষেধ ছিল, পানি সরবরাহ নিষিদ্ধ ছিল। এইভাবে কয় বছর ছিলেন? 3 বছর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, শিয়াবে আবু তালেব ওই জেলখানার ভিতরে আমরা এত কষ্টে দিনই পাত কালাপিত করলাম, সময় সেখানে কাটাইলাম, খাবার ছিল না। সাহাবায়ে কেরাম সারমা ভিজিয়ে পানি খেয়েছেন, জীবন যাপন করেছেন। খাদ্য না পেয়ে গাছের পাতা খেয়েছেন। আল্লাহু আকবার। গাছের পাতা খাওয়ার পরে ছাগল যেভাবে পায়খানা করে বড়ি বড়ি, আমাদের পায়খানাটাও এরকম বড়ি বড়ি হয়ে গেছে। তাহলে রাসূল দিন প্রচার করলেন, সাহাবায়ে কেরাম দিন প্রচার করলেন। আবু বকরের মতো জলিলুল কদর সাহাবী দিন প্রচার করতে গিয়ে বিনা অপরাধে জেলখানা ছিলেন 3 বছর। কয় বছর? খাবার পান নাই, গাছের পাতা খেয়েছেন। এখন আমরা কোন দিন প্রচার করি? আমাদের জন্য বিরিয়ানি, সাল্লাল্লাহু রাসূলের জন্য আইছে কিলানি। ওর কথা কয়, জেল জুলুম নির্যাতন কিলানি। আমরা কোন দিন প্রচার করি? আমাদের জন্য বিরিয়ানি। বোঝা গেল দিন প্রচারের মধ্যে বেশ কম আছে না নাই? আমরা পাঁচ কেটে ফেলছি। আমি যদি আপনাদের সামনে জিকিরের ওয়াজ করি, মা বাবার ওয়াজ করি, নামাজের ওয়াজ করি, একজন লোক পাওয়া যাবে না বিরোধিতা করার। কিন্তু আমি যদি সুদের ওয়াজ করি, ঘুষের ওয়াজ করি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলি, আমার চাকরি থাকবে না যাবে?
শুধু চাকরি থাকবে যাবে না, চেঁচাও আছে না নাই। আঙ্গু হুজুরকে এত বালা নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ বেলা। তো হুজুর গোলা লুয়েরি ব্যাগ তরকারির লগে চলে, নবী তো ব্যাগের লগে, ব্যাগের কাছে ভালো আছে। 40 বছর সবার কাছে ভালো আলামিন, বিতর্মীরাও তার কাছে আমানত রাখতো। আমার ভাইরা, তিনি মানুষ, পাবলিক অমুসলিমরাও বিশ্বাস করে যে একমাত্র আমানত রাখা যায়, টাকা পয়সা রাখা যায় মোহাম্মদের কাছে, যে আমানতের খেয়ানত করবে না। হিজরতের যখন নির্দেশ এসে গেল, কিন্তু আমানত তো দিতে পারে নাই। আলীকে বলছেন, তোমাকে দায়িত্ব দিলে আমি পড়লাম, এখানে লেখা আছে কার কত টাকা, কার স্বর্ণ পরিমাণ কত। আল্লাহু আকবার। আচ্ছা, হুসিয়ার কিতাবের ভিতরে দেখলাম আমার ভাইরা শুধু কয়েক কেজি স্বর্ণ ছিল। আল্লাহু আকবার। এটা আমার কাছে যদি রাখতো, আমি ইমানটা ঠিক রাখতে পারতাম কিনা সন্দেহ ছিল। আমি হয়তো লোভে পড়ে স্বর্ণ নিয়ে পালিয়ে যেতাম। আল্লাহ মাফ করুক, কথা ঠিক না ব্যাটি? 40 বছর যিনি আলামিন, যার ব্যাপারে শুধু প্রশংসার প্রশংসা, যখন তিনি দিন প্রচার করা শুরু করলেন, এখন আর আলামিন নয়, শত্রু হয়ে গেলেন। বাস্তব সত্য কথা, যখন দিন প্রচার করতে যাবে, হক কথা বলতে গেলে, তখন তার শত্রু আছে না নাই? আল্লাহ জাতির বুঝার তৌফিক দাও, আমিন। আমির হামজা জেল থেকে বের হওয়ার পর থেকে প্রায় অসুস্থ দেখা যায়। এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি? দেখেন, আল্লাহ কোরআনে বলছেন, লাইয়াদুররুকুম ইল্লা আযান, তারা তোমাদেরকে কষ্ট দিবে কিন্তু তোমাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। গত কয়েকদিন আগে একজন ভাইয়ের সাথে দেখা, তার মাথা থেকে এই রকমের খুশকির মতো চামড়া উঠে। বললাম, এটা কেন হয়েছে? কয়, ভাই এখানে যাওয়ার পরে হয়েছে। আমির হামজাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, অনেক কষ্ট দেওয়া হয়েছে, সোলো পয়জনও করা হয়েছে তাকে। এখন একটা মানুষ, যুবক মানুষ, টকবকে, সে কিন্তু আমার চাইতে অন্তত 10 বছরের ছোট বয়সে, এই লোকটারে যা ইচ্ছা তা। অপরাধটা কি ছিল? অপরাধটা ছিল 2 ছেলে নাকি ফেসবুকে লেখছে, আমরা তরবারি নিয়ে সংসদে হামলা করব। তো ওদের মোবাইলে আমির হামজার ওয়াজ পাওয়া গেছে। আপনার মাথায় যদি বিবেক থাকে, এটাই অপরাধ। তার অবস্থা এমন, সে প্রতিনিয়ত 4 থেকে 5 বেলা ওষুধ খাওয়া লাগে। মাথার চুলগুলাও মোটামুটি শেষ, মানে আমার আগেই বুড়ো হয়ে গেছে। এখন আরেকটা বিষয় হলো, আপনারা তারে নিয়ে কারাকারি করেন। সকালে মাহফিল, দুপুরে মাহফিল, বিকালে মাহফিল, রাত্রে মাহফিল, হেরে লাগবেই। এটা কি ঠিক বললাম? তো একটা লোকের রেস্ট তো করা লাগে। পৃথিবীতে একটা মানুষ সুস্থ থাকার জন্য প্রথম শর্ত ঘুম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম। আপনি ডাক্তারের কাছে যে কোনো রোগ নিয়ে যাবেন, আগে জিজ্ঞাসা ঘুম হয় কেমন? তো ঘুম তো লাগবে তার। এই জন্য প্রথম অবস্থা আপনাদেরকে পরামর্শ দেই, মাহফিল আমির হামজারে দিয়েই করতে হবে, এই থিওরি থেকে আগে এটা বাদ দেন। আপনি কি তাকে মেরে ফেলবেন? একটা মানুষ 200 সর্বোচ্চ 250 মাহফিল করতে পারে, এর বেশি পারবে না। কিন্তু প্রতিদিন সকালে, দুপুরে, বিকালে এটি করে করে আপনারা তারা শেষ করতেছেন। 2 নম্বর, তার সহযোগী, মানে তার যে পিএসটিএস আছে, তাদের প্রতিও আমার পরামর্শ আছে। সে হইল গাছ, সে বাচ্চা থাকলে তোমরা বাঁচবা। তুমি কেন তার মাহফিল গণহারে নিচ্ছ প্রতিদিন 4টা-5টা? আবার মনে মনে করেন না, মোল্লা ভাই ওর কারণে আপনাদের মাহফিল কমলো কিনা? আমাদের মাহফিল কমবে কেন? আমার মাহফিলে ডায়েরি ফিল আপ হয়েছে গত 6 মাস আগে। কয় মাস? আমার পিএসও এখন আমারে ফোন দেয়া কয়, স্যার দুপুরে একটা নেই, বিকালে একটা নেই। আমি কে, মাথা ঠিক আছে তোর? এটা থেকে বের হয়ে আসতে হবে। আমির হামজা জাতির সম্পদ। প্রতিদিন আমির হামজা দিনে মাহফিল দরকার না, রাতে মাহফিল করুক। মাগরিবে একটা করুক, রাতে একটা করুক, কোনো আপত্তি। কিন্তু তার রেস্টের ব্যাপারে এটা আমাদের সতর্ক হওয়া দরকার। কাছাকাছি যারা আছে
তাদের সতর্ক হওয়া দরকার। যেহেতু আমার কাছে এটা আসছে, আমি আজকেই তাকে মেসেজ দিব অথবা কল করে জানাবো যে ভাই তোমাকে এটা ছাড়তে হবে। রেশ দরকার। কি দরকার? সে বাচ্চা থাকলে আমরা কথা শুনতে পারবো। আপনাদের মনে আছে আল্লামা সাইদি সাহেব, তিনি কি প্রতিদিন মাহফিল করতেন? হ্যাঁ, সকালে বিকালে করতেন? করতেন। তার রুটিন ছিল। কি অসাধারণ! ঈদগার মাহফিলগুলা মনে পড়ে না? আমার মনে আছে ঈদগাতে মাহফিল, আহারে উনি যখন নাহমাদু কইয়া টান দিত, আমাদের শ্রোতা হচ্ছেন আপনারা, আর ওনার শ্রোতা ছিল ডিসি, এসপি। আমি আমার নিজের চোখে এসপি, ডিসি, সচিবদেরকে মাঠে বসে ওনার মাহফিল শুনতে আমি অহরহ দেখছি, অহরহ দেখছি। এজন্য বলি রুটিনের উপরে আমাদেরকে চলতে হবে। শরীরকে নির্যাতিত করে, শরীরেরও কি আছে, দোয়া করে আল্লাহ যেন আমির হামজাকে সুস্থতা দান করেন, তার খেদমত কোরআনের ময়দানে আল্লাহ যেন আরো অনেক লম্বা করে দেন, আল্লাহ যেন এই জাতির রাহবার হিসাবে তাকে কবুল করেন। আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। প্রশ্ন আসছে, পার্বত্য ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। এই 11টার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম, ঔষধের ডোজ মনে হয় রিয়াক্ট করেছে। এরকম তো হয় না, কাউকে চিনতে পারছি না, কাউকে চিনতেও পারছি না, কি বলছে নিজেও জানি না। আমার শরীর স্বাভাবিক না, আমার শরীর শূন্যের উপরে বেশি বেড়াচ্ছে, আমার শরীরের উপরে কোনো কন্ট্রোল নেই, আমি ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি। অসুস্থ, একেবারে খুবই অসুস্থ, প্রেশার একেবারেই নেমে গেছে। জেলখানার ভেতরে ওরা 3টা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে, নাকি কোনো পয়জন, স্লো পয়জন দিয়ে দিল। দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে। আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছি না, ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে। ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে। আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে। আমাদের উপর কত নির্যাতন করা হয়েছে। আমাদের কোনো আলেম নাই যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি, দেশে রাখা যায়নি, দেশে রাখতে পারে নাই। হামজার বিরুদ্ধে 40টা মামলা হয়েছে, 40টা। হামজা জানেও না, মিথ্যা, তার থেকে মিথ্যা লিখিত নেওয়া হয়েছে। এক মাহফিলে তাকে নিয়ে ওই দলের লোকেরা বলছে আমাদের নেত্রীর জন্য দোয়া করা ছাড়া তোরা ছাড়ুক না, নেত্রীর জন্য দোয়া করবি। হামজার বুদ্ধি বেশি না কম? হামজা কয়, হাত তোলেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। কিরকম দুষ্ট হামজা এবার বুঝে। আমি কইলাম কি রে? কয় অর্থ তো খুব একটা চেঞ্জ হয়নি, হেরা খুশি হয়ে গেছে। যাক, হেরা তো খুশি সব কিছুতে হয়। হুজুর অজ্ঞান আনছে দোয়া করতে, হুজুরে দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টে যারা ওই পরিবারকে শহীদ করে দিয়েছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দাও। হইছে নি দোয়া? হেতাগো নেতা অজ্ঞা খাড়ায় কয়, শেখ মুজিবের জান্নাতের ভালো স্থানে রাখি দিও। জাহান্নামের আমি তো জান্নাত কই ফেলাইছি। আচ্ছা, আরেক হুজুরের কাছে দোয়ার জন্য গেছে, ওই যে ঢাকা ভার্সিটির নাস্তিক একটা মারা যাওয়ার পরে হুজুর দোয়া করতেছে, আল্লাহ নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। নেতারা তো আমিন আমিন কই বাড়ি চলে গেছে। হুজুর দিছে আমারে ফোন, বললাম ভাই কি রে কি? কই হুজুর আমি তো দোয়া একটা করে ফেলেছি উল্টা পাল্টা। কি দোয়া? কইছি হাবিয়া জান্নাত। কাল্লাই করছত। আমি বললাম তুই দোয়া করলেও যা, না করলেও তা, ফয়সালার মালিক কে? রাসূলের দোয়া আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। মুনাফিকের জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য। আল্লাহ বলেছেন একবার না 70 বার দোয়া করলেও তার গুনাহ মাফ হবে না, কারণ সে বহু মুসলমানের রক্তে তার হাত রঞ্জিত করেছে। ঠিক না বাটি? সেজন্য দোয়া আমরা করব, কিন্তু কবুলের মালিক কে? এই মুখ দিয়ে আপনার নিজের ভাইয়ের গীবত করবেন না। মসজিদে আমার যেই ভাই আছে সে আমার রক্ত, ঠিক না ঠিক? এখন মানুষের কাছে সমানে দাওয়াত পৌঁছান। এরকম সুন্দর সময়
আমাদের জীবনে অতীতে আর কখনো আসে। প্রতিদিন একজন টার্গেট নেন, 10 জনের কাছে পৌঁছাবেন লা ইলাহা, তাকে মসজিদে নিয়ে আসবেন, যদি খাওয়া দিতে হয় খাওয়া দেন, তার হাতে কোরআন ধরিয়ে দিবেন। এই কাজটাই বিগত 50 বছর